নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব ফেব্রুয়ারি 2024 মেষ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে ফেব্রুয়ারি 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে ফেব্রুয়ারি মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে ছোট ছোট কিছু প্রতিকারকে নিয়ে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। ফেব্রুয়ারি মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির ফার্স্ট হাউসে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে, ষষ্ঠভাবে কেতুকে কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে, ভাগ্যভাবে রাশির অধিপতি মঙ্গলকে শুক্রের সাথে ধনু রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে, দশমভাবে মকর রাশিতে রবিকে বুধের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে, একাদশভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং দ্বাদশভাবে রাহুকে মীন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। 5ই ফেব্রুয়ারি মঙ্গল গোচরে ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে এবং মকর রাশিতে মঙ্গল গোচরে উচ্চস্থ হবে। পুরো ফেব্রুয়ারি মাস মঙ্গলকে মকর রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। 12ই ফেব্রুয়ারি শুক্র গোচরে ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। 13ই ফেব্রুয়ারি রবি গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 20শে ফেব্রুয়ারি বুধ গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 12ই ফেব্রুয়ারি শনিদেব গোচরে অস্ত যাবে। সৌরমণ্ডলে ফেব্রুয়ারি মাসে গ্রহদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাবে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যাবার সম্ভাবনা। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। এই সময় ইমিউনিটি ঠিক থাকতে দেখা যাচ্ছে, তবে স্বাস্থ্যের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত। এই সময় মাঝে মধ্যেই ছোটোখাটো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আসতে দেখা যেতে পারে। লিভার সংক্রান্ত কোনো সমস্যা, পেটের সমস্যা, ইনডাইজেশন, ঘুমের সমস্যা, এই জাতীয় সমস্যার প্রকোপ এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যাবার সম্ভাবনা। 5ই ফেব্রুয়ারি মঙ্গল গোচরে আপনাদের রাশির দশমভাবে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের ওপর। জাতকের সমাজে মান, যশ, পদ, প্রতিষ্ঠা এগুলো এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। সমস্ত কাজকর্মের ক্ষেত্রে এই সময় সফলতা প্রাপ্তি আসতে দেখা যাবে। তবে রাশির ফার্স্ট হাউসের ওপর মঙ্গলের যেমন দৃষ্টি থাকবে 5ই ফেব্রুয়ারি থেকে, পুরো ফেব্রুয়ারি মাস শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের রাশির ফার্স্ট হাউসের ওপর, যার কারণে এই সময় বাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। চোট আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। নিজেদের ক্রোধ, জেদ এগুলো এই সময় বৃদ্ধি পেতে পারে, এই বিষয়ে নিয়ন্ত্রণ রেখে চলা উচিত। মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে রাশির চতুর্থ ভাবের ওপর, যার কারণে মায়ের স্বাস্থ্যের ওপর কিছুটা খেয়াল রাখা উচিত এবং গৃহে বাদ বিবাদ আসতে পারে, এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। মঙ্গলের সপ্তম দৃষ্টি চতুর্থ ভাবের ওপর থাকার কারণে ভূমি, বাহন, প্রপার্টি ক্রয়ের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। সুতরাং দীর্ঘদিন ধরে যাদের এই বিষয়ে কোনো প্ল্যানিং নেওয়া আছে, এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা। যারা প্রপার্টি সেল করতে চাইছেন তাদের এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। মাসের শুরুতেই আপনাদের রাশির দশমভাবে রবি ও বুধকে বুধাদিত্য নামক রাজযোগ তৈরি করে অবস্থান করতে দেখা যাচ্ছে দশমভাবে, অর্থাৎ কর্মভাবে, যার কারণে এই সময় কর্মক্ষেত্রে কার্যসিদ্ধি, সফলতা প্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা। 5ই ফেব্রুয়ারি রাশির অধিপতি মঙ্গল গোচরে দশমভাবে প্রবেশ করবে এবং উচ্চস্থ হবে। কর্মক্ষেত্রে জাতকের মান, যশ এগুলো এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। যাদের প্রমোশনের কোনো সম্ভাবনা আছে তাদের এই সময় কর্মক্ষেত্রে প্রমোশন হতে দেখা যাবে।
কর্মক্ষেত্রে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। কর্মক্ষেত্রে এই সময় যারা জব প্রাপ্তির জন্য কোনো প্রচেষ্টা করছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। যে বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত, কর্মক্ষেত্রে বাদ বিবাদ আসতে পারে, এই সময় এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ মঙ্গল অগ্নিতত্ত্বের কারক গ্রহ, রবিও অগ্নিতত্ত্বের কারক গ্রহ, দুটি অগ্নিতত্ত্বের কারক গ্রহ দশমভাবে অবস্থান হবার কারণে এই সময় কর্মক্ষেত্রে বাদ বিবাদ আসতে পারে, এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? সপ্তম ভাবের অধিপতি শুক্রকে গোচরে মাসের শুরু থেকেই ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাবে 12ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত, এবং 12ই ফেব্রুয়ারি থেকে শুক্রকে গোচরে আপনাদের রাশির দশম ভাবে রাশির অধিপতি মঙ্গলের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় কার্যসিদ্ধি, সফলতা প্রাপ্তি যেমন আসতে দেখা যাবে, ব্যবসায়িক স্থলে এই সময় গুডউইল বৃদ্ধি পেতে দেখা যাবে। সাথে সাথে এই সময় কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায়িক স্থলে প্রসার বৃদ্ধি হতে দেখা যেতে পারে। যারা ব্যবসায়িক স্থলে নতুন কোনো উদ্যোগ এই সময় নিতে চাইছেন তা থেকে এই সময় লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। দ্বাদশভাবে রাহুকেও অবস্থান করতে দেখা যাচ্ছে। যারা বৈদেশিক কাজ কারবারের সাথে যুক্ত, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত, তাদের এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাব, তার অধিপতি শুক্রকে 12ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত ভাগ্যভাবেই অবস্থান করতে দেখা যাবে, এবং 12ই ফেব্রুয়ারি থেকে শুক্রকে রাশির অধিপতি মঙ্গলের সাথে যুতি করে আপনাদের রাশির দশম ভাবে অবস্থান করতে দেখা যাবে। একাদশ ভাব অর্থাৎ আই ভাবের অধিপতি শনিদেবকে একাদশ ভাবেই স্বক্ষেত্রস্থ হয়ে পুরো মাস অবস্থান করতে দেখা যাবে। আর্থিক সচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে, সাথে সাথে ইনকামের ফ্লো এই সময় যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। যে বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত, 12ই ফেব্রুয়ারি শনিদেব গোচরে অস্ত যাবে। আই ভাবের অধিপতি গোচরে অস্ত যাবার কারণে এই সময় আর্থিক লেনদেনের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। কারোর ওপর নির্ভর করে আর্থিক সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত। খরচের পরিমাণ এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, কারণ দ্বাদশ ভাবের অধিপতি বৃহস্পতিকে আপনাদের রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাচ্ছে। অপরদিকে রাহুকে দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তি হতে দেখা যাবে। এই বিষয়ে নিয়ন্ত্রণ রাখা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? ফেব্রুয়ারি মাসের রেসপেক্টে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। কোনো এক্সাম থাকলে তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। যারা উচ্চ শিক্ষার্থী তাদেরও যথেষ্ট লাভ প্রাপ্তি থাকতে দেখা যাচ্ছে, কারণ 12ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত পঞ্চম ভাবের অধিপতি রবিকে গোচরে কেন্দ্রভাবে অর্থাৎ দশমভাবে অবস্থান করতে দেখা যাবে। বিদ্যার কারক বুধের সাথে যুতি করে বুধাদিত্য নামক রাজযোগ তৈরি করে, যার কারণে বিদ্যাক্ষেত্রে এর একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাবে। পরে রবি 13ই ফেব্রুয়ারি গোচরে আপনাদের রাশির একাদশভাবে প্রবেশ করবে। একাদশ ভাবের অধিপতি শনিদেবের সাথে যুতি করবে। শনি রবি উভয়েরই দৃষ্টি থাকবে পঞ্চম ভাবের ওপর। এই সময় বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে মনোসংযোগের কিছুটা অভাব আসতে দেখা যেতে পারে। এই বিষয়ে যদি খেয়াল রাখা যায় সেক্ষেত্রে বিদ্যাক্ষেত্র থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। 20শে ফেব্রুয়ারি বুধ গোচরে একাদশভাবে প্রবেশ করবে। পুনরায় একাদশভাবে 20শে ফেব্রুয়ারি থেকে বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হতে দেখা যাবে, যা বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। পিতামাতার সন্তানের স্বাস্থ্যের বিষয়ে এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত, কারণ রবি 13ই ফেব্রুয়ারি আপনাদের রাশির একাদশভাবে প্রবেশ করে শনিদেবের সাথে যুতি করবে। সেই সময় শনি রবি উভয়েরই দৃষ্টি পঞ্চম ভাবের ওপর থাকবে। স্বাস্থ্যের বিষয়ে সন্তানের একটু খেয়াল রাখা উচিত এই সময়, এবং গর্ভবতী মায়েদেরও এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। যদিও বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির পঞ্চম ভাবের ওপর থাকবে, বৃহস্পতি এই সময় ব্যালেন্স তৈরি করবে, তথাপি কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? চন্দ্র রাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনের বিচার করে থাকি।
সপ্তম ভাবের অধিপতি শুক্রকে গোচরে মাসের শুরু থেকে আপনাদের রাশির ভাগ্যভাবে অর্থাৎ ধনু রাশিতে অবস্থান করতে দেখা যাবে 12ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত। 12ই ফেব্রুয়ারি থেকে শুক্রকে গোচরে আপনাদের রাশির দশম ভাবে রাশির অধিপতি মঙ্গলের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাবে। সপ্তম ভাবের ওপর বৃহস্পতিরও দৃষ্টি থাকছে, যার কারণে দাম্পত্য জীবনে এই সময় একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে এই সময় পার্টনারের কেরিয়ারের দিক থেকে ডেভেলপ আসতে দেখা যাচ্ছে। শুধুমাত্র যে বিষয়ে খেয়াল রাখা উচিত, দাম্পত্য জীবনে পার্টনারের স্বাস্থ্যের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত। মেষ রাশির বিবাহযোগ্য যে সকল জাতক জাতিকাদের বিবাহের কোনো সম্বন্ধ চলছে, এই সময় সম্বন্ধ স্থির হবার যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। ভাগ্য কি থাকতে চলেছে? আপনাদের রাশির ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতিকে গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসেই অবস্থান করতে দেখা যাচ্ছে। বৃহস্পতি গোচরে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করে তার দৃষ্টি থাকবে তার স্বরাশি ধনু রাশির ওপর, আপনাদের রাশি সাপেক্ষে ভাগ্যভাবের ওপর। সমস্ত কাজকর্মের ক্ষেত্রে এই সময় ভাগ্যের একটা সহায়তা আসতে দেখা যাবে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের রেসপেক্টে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। পঞ্চম ভাবের অধিপতি রবিকে গোচরে 13ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত দশমভাবে বুধের সাথে যুতি করে বুধাদিত্য নামক রাজযোগ তৈরি করে অবস্থান করতে দেখা যাবে এবং পঞ্চম ভাবের ওপর পুরো ফেব্রুয়ারি মাস একাধারে যেমন শনির দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে, অপরদিকে বৃহস্পতিরও দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে। সাথে সাথে 5ই ফেব্রুয়ারি থেকে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে আপনাদের রাশির পঞ্চম ভাবের ওপর। 13ই ফেব্রুয়ারি পঞ্চম ভাবের অধিপতি রবি গোচরে আপনাদের রাশির একাদশ ভাবে প্রবেশ করবে, শনিদেবের সাথে যুতি করবে, উভয়েরই দৃষ্টি পঞ্চম ভাবের ওপর থাকবে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে ভুল বোঝাবুঝি আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। সুতরাং এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সকল বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। ফেব্রুয়ারি মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, 5 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 21 তারিখ ও 22 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত। এই সময় প্রত্যহ সকালে স্নান করবার পর ভগবান সূর্যের উদ্দেশ্যে যদি জল অর্পণ করা যায়, যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। এবং 12ই ফেব্রুয়ারি থেকে শনিদেবকে অস্ত হতে দেখা যাবে, যার প্রভাব প্রেম প্রণয় সহ অর্থনৈতিক ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। সুতরাং প্রত্যেক শনিবার যদি শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ এই সময় জ্বালানো যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।